আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তেলের দাম বাড়িয়ে দিয়েছে এই ইন্ডিয়ান পাপেট সরকার। 12 ফেব্রুয়ারি 2026 যে পাপেট ইঞ্জিনিয়ারিং সরকারটা গঠিত হয়েছে বাংলাদেশে, এই সরকারটা জনগণের জনগণের দিক না তাকিয়ে লুটপাটের কারণে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে তেলের দাম বাড়ানোর কথা না। তাদের দলের লোকজনই সংসদে বলেছে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত তেল কখনো মজুদ ছিল না। তাদের কয়েকজন সংসদ সদস্য এই কথা বলেছে। এমপি, ভুয়া এমপি হোক আর যে এমপি হোক, সংসদে তো ঢুকেছে, তারা মন্ত্রী হয়েছে, কেউ কেউ উপদেষ্টা হয়েছে, তারা এই কথাগুলো বলেছে। 1280 টাকা যে এলপিজি গ্যাস ছিল, রান্না করার গ্যাস, সেই গ্যাসটা বানিয়েছে এখন 1980 টাকা, যা 2000 টাকা অনেকে পাচ্ছে না। বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই মৌলিক তিনটা প্রয়োজনীয় জ্বালানি দাম তারা বৃদ্ধি করেছে। এর ফলে আমাদের মার্কেটে অলরেডি উচ্চ দাম, সবকিছুর দাম বেড়ে গিয়েছে। আমাদের ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা খরচ বেড়ে গিয়েছে। এই গ্যাসের কারণে দরিদ্র মানুষের, মধ্যবিত্ত পরিবারের, আমার মতন পরিবারের অনেক সমস্যা হচ্ছে। আমরা তো মধ্যবিত্ত পরিবারের, যারা বাসা ভাড়া এমনিতে দিতে পারে না, বিদ্যুৎ বিল যদি আরো বাড়ায় তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? তো প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে। অলরেডি দেখলাম যে পেঁয়াজটা একটু কম ছিল দাম, সেই পেঁয়াজের কেজিতে 10 টাকা বেড়ে গিয়েছে। যে পেঁয়াজটা অনেকদিন যাবত একটু কমে ছিল, হাসিনার আমলের তুলনায় বেশ ভালোই ছিল। আর বাংলাদেশের ঘটনা জানেন, যদি 1 টাকা সরকার বৃদ্ধি করে, সেখানে 3 টাকা 6 টাকা বাড়িয়ে দেয় কোম্পানিগুলো, যে ব্যবসায়ী সিন্ডিকেট আছে, তারা এগুলো বাড়িয়ে দেয়। তো ভয়ানক একটি পরিস্থিতি চলছে বাংলাদেশে। আপনার সে পাকিস্তান আমলের জ্বালানি মন্ত্রী, মুসলিম লীগের, তার সন্তান এখন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, যে ব্যাংক ডাকাতির সাথে যার নাম আছে, সে কামালের সাথে ব্যাংক ডাকাতিতে গিয়েছিল, সে নিজেই গাড়ি ড্রাইভিং করেছিল, সেই সময় সেই ইতিহাস রয়েছে। 2001 থেকে 6 পর্যন্ত বিদ্যুৎ খাতে ভয়ানক লুটপাট করেছিল এই ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা 111 সরকারের সময় দেখেছি, তিনি সহ তার পুরো পরিবার কারাগারে ছিলেন এই দুর্নীতির মামলায়। এখন সে জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী পদে আছেন। তো আমরা বাংলাদেশের মানুষ আসলে আর কত এইভাবে নিগৃহীত হব, নিষ্পেষিত হব, নির্যাতিত হব, জুলুমের শিকার হব? আমরা ব্রিটিশের 190 বছরের ইতিহাস পড়তেছি, গড়গড়িয়ে মুখস্থ করতেছি, পরীক্ষা লিখতেছি। সেই ব্রিটিশরা যে আমাদের অত্যাচার করছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, আমাদের এখান থেকে লুটপাট করে ব্রিটেনে সম্পদ জমিয়েছে, এগুলো তো আমরা জানি ইতিহাস। আমরা 47-এ বলে থাকি আমাদের ভারত স্বাধীন হয়েছে, ভারত উপমহাদেশ। এরপরে আমরা 71-এ বাংলাদেশ, আমরা যে দেশে আছি এখন, এটা স্বাধীন হয়েছে। আসলে কি আমরা স্বাধীন, সার্বভৌমত্ব স্বাধীন আছি? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি ঠিক থাকে, আমাদের এই পরিস্থিতি কেন? আমাদের ন্যূনতম যে নাগরিক অধিকার, সিটিজেন অধিকার, সেটা কি আমাদের মতো আছে? আমরা পাচ্ছি? কেন আমাদের দেশে বারবার বিদেশি পাপেট গভর্নমেন্ট বসে? মহান আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক এই চক্র থেকে। আসসালামু আলাইকুম।